হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ সকাল সকালে একটু বেরিয়ে পড়তে হয়েছে একটা কাজের জন্য। আর সেই সঙ্গে এই বাস স্টপে আসার সময়তে ভাবলাম যে কিছুটা ক্যামেরাবন্দি করতেই হচ্ছে। কারণ ওই যে আগেও একবার বলেছি না, যে এই বেগুনি রঙের ফুলটা, যেটার নাম তোমরা অনেকেই জাকারান্দা এইরকম করেই বলেছো, আমি জানি না আমি ঠিক উচ্চারণ করছি কিনা, কিন্তু এটা দেখতে এত সুন্দর লাগে আর নীল আকাশের সঙ্গে এত সুন্দরভাবে এটা মিশে থাকে, তাই না ক্যাপচার করে আর পারা গেল না। সকালেই একটা বাস ধরে নিয়েছিলাম আর এই বাসটা একটু অন্য রুট ধরে টেল আভিভের দিকে পৌঁছয়। এই যে আমরা বসে রয়েছি, স্নান টান করেই একেবারে বেরিয়েছি, যাতে বাড়ি ফেরত আসার পরে আর সেরকম কোনো কাজ যাতে না করতে হয়। তবে হ্যাঁ, সৌরভকে আমি একটা জিনিস বলছিলাম, যেহেতু সকাল সকাল বেরিয়েছি সেজন্য কোথাও মনে হচ্ছে ঘুমটা যেন এখন একটু হলেও রয়ে গেছে। ওই চোখটা দেখিয়ে বলছিলাম, দেখো কিরম যেন ফোলা ফোলা লাগছে। আমরা আজকে যে দিকটায় যাচ্ছি সেই দিকটা মূলত একটা অফিস পাড়াই বলতে পারো। আর এরকম প্রচুর হাই রাইজ বিল্ডিংও রয়েছে সেই দিকটাতে, যেগুলো দেখতে ডেফিনেটলি খুবই ভালো লাগে। টেল আভিভে এই নিয়ে অনেকবার এলাম, মানে এই ১ বছরে বোধহয় অনেকবার চলে এসেছি এবং বিভিন্ন দিক ঘুরেছি, যার মধ্যে সমুদ্রের দিকটা তো আছেই। তার পাশাপাশি যেখানে ভারতীয় সমস্ত জিনিসপত্র পাওয়ার দোকান বাজার রয়েছে প্রচুর, সেখানেও গেছি। আর তার পাশাপাশি এমন একটা দিকেও গেছি যেখানে শুধুমাত্র ওই বড় বড় বিল্ডিং রয়েছে, মানে মূলত একটা অফিস পাড়াই বলতে পারো। যে কাজের জন্য এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে আর এবারে ভাবছি একটুখানি কিছু খাওয়া যাক, কারণ সকালবেলায় সেভাবে কিছু খেয়ে আসিনি। চা আর বিস্কিট খেয়েই সেরে নিয়েছি। আর এই বড় বড় বিল্ডিং গুলোর সামনে দাঁড়ালে নিজেকে এত ছোট মনে হয়, সেইটাই ভাবছিলাম তোমাদের সঙ্গে একবার ভাগ করে নিই। এই যে আমরা চলে এসেছি রোলাডিনে, কারণ দেখলাম কাছাকাছির মধ্যে এইটাই রয়েছে। আমরা যখন রেহবতে শপিং মলটাতে যাই তখন সেখানেও রোলারিনের এরকম একটা আউটলেট রয়েছে, তোমাদের অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি। আর সেখানে এতবার গেছি যার জন্য মোটামুটি কি ধরনের জিনিস পাওয়া যায় ধারণা রয়েছে। তবে বিশ্বাস করো, এই জায়গায় যেন মনে হচ্ছে যে আরো অন্য ধরনের অনেক জিনিস রয়েছে। আর সত্যি সকালবেলা তখন মাত্র 10:30 বাজে, যার জন্য ভীষণই ফ্রেশ মনে হচ্ছিল সবকিছুই। তাই আমরা একটুখানি ইনডিসিসিভ হয়ে গেছিলাম যে কোন জিনিসটা খাবো, কিন্তু তারপরে মনে হলো যে থাক, শুধুমাত্র একটা চিজ কেক আর ২ টো কফিই না হয় নিয়ে নেওয়া যাক। কারণ সকাল 10:30 এমন একটা সময় যে এখন যদি আবার খুব বেশি কিছু খেয়ে নিই, তাহলে দুপুরবেলায় সেরকমভাবে আবার খিদে পাবে না। তখন আবার খাওয়া কিছু যাবেও না। বসে পড়ার সাথে সাথেই দেখলাম যে আরো একজন চলে এসেছে। ওরও সম্ভবত একটুখানি খিদে পেয়েছে। আর ওরা কিরকম ছটফট করে না? মানে সারাক্ষণ যেন একটা ব্যস্ততা ওদের মধ্যে রয়েছে। কোথাও বোধহয় ট্রেন ফেন ধরতে যেতে হবে। যার জন্য এরকমভাবে দেখো সমানে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। আমরা এই চিজ কেকটাই পছন্দ করি। আগে না ব্যাঙ্গালোরে যখন থাকতাম তখন একটা জায়গা থেকে ব্লুবেরি চিজ কেক আনিয়ে খাওয়া হতো। কিন্তু ওই ব্লুবেরি চিজ কেকের পরিবর্তে আমার মনে হয় যে এমনি প্লেন যে চিজ কেকটা, সেটার টেস্ট কিন্তু অনেকটা বেটার। মানে চিজ কেক বলতে এক্স্যাক্টলি কি বোঝায় সেটা কিন্তু এমনি ওই প্লেন কেকটা থেকেই বুঝতে পারা যায় আমার মনে হয়। আর তার সঙ্গে এই দুটো ক্যাপুচিনো নেওয়া হয়েছে। যেহেতু সকালবেলা, সেই জন্য দুধ দেওয়া কফি খেতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আর সাথে তো আরো একটা জিনিসও খাচ্ছি। আর একেবারে যে পেট খালি করে এসেছি তাও নয়, তাই সমস্যা হবে না দেখেই ২ টো ক্যাপুচিনো নেওয়া হয়েছিল। আমার এই মুখটা যেটা দেখছো, এটাই কিন্তু একটা ডিফল্ট এক্সপ্রেশন আমার মুখে সবসময় থাকে। যেকোনো সিরিয়াস কোনো ভাবনা চিন্তা হচ্ছে বা আলোচনা হচ্ছে, তখন আমার মুখটা এরকমই থাকে। কোনো রকম হাসির একটা বিন্দুমাত্রও থাকে না। আর তখন সত্যিই কিছু একটা বিষয় নিয়ে হয়তো খুব গভীর আলোচনার মধ্যে চলে গেছিলাম। আর তার সঙ্গে চিজ কেকটাও বেশ এনজয় করে খাচ্ছিলাম। ভালো লাগছিল খেতে। তবে হ্যাঁ, এটা ঠিক যে দুজনে যদি একটা করে নিতাম, তাহলে হয়তো শেষ করতে খুব সমস্যা হয়ে যেত। একটা নিয়ে ভাগাভাগি করে খাওয়ার ডিসিশনটা
একদম পারফেক্ট ছিল। এই রোলারিন ক্যাফের এই আউটলেটটা বেশ ভালো লাগলো। খুবই সুন্দর একটা কোজি ব্যাপার রয়েছে। আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, কারণ সৌরভের আবার ইনস্টিটিউটেও যাওয়ার রয়েছে। খুবই গম্ভীর মুখ করেছিলাম, তাই জন্য সৌরভকে বললাম যে একটু হলেও হাসো। তাই এবার বাসে উঠে পড়লাম। আর দেখো আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, কি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। চলো এবার বাড়ি ফেরা যাক। এই আধ ঘন্টা হলো বাড়ি ঢুকলাম, আর সৌরভ যথারীতি ইনস্টিটিউটে বেরিয়ে গেছে। একটু জাস্ট এলো, তারপর ওর ল্যাপটপটা নিল, নিয়ে তারপরে ও বেরিয়ে গেল। কাজ রয়েছে প্রচুর, আজকে চূড়ান্ত লেভেলের আর কি কাজ রয়েছে ওর, তো সেই জন্য আর টাইম নিলই না। মানে একটু আমি বললাম যে কিছু খেয়ে যাও, কারণ আমরা জাস্ট দেখতেই পেলে একটা চিজ কেক মানে দুজনে মিলে ভাগ করে খেয়েছি, আর তার মধ্যে কফি খেয়েছি, আর কিছুই খাইনি। বাড়ি থেকেও আমরা কিছু খেয়ে যাইনি সকাল সকাল। তো সেটা আমি বললাম, কারণ আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্দিরা রেস্টুরেন্টটার নাম। ওখানেই খাবার কথা ছিল, মানে ইনিশিয়ালি সেটাই প্ল্যান হয়েছিল, কিন্তু দেখলাম যে রেস্টুরেন্টটা 12টার সময় খোলে। এবার অতক্ষণ অবধি তো সময় সত্যিই নেই, তো সেই জন্য চলে আসতে হয়েছে। আমি বললাম যে তুমি তাহলে কিছু একটু বানিয়ে দিচ্ছি, খেয়ে যাও। বা গতকাল যে রুটিটা বানিয়েছিলাম তার মধ্যে 2টো রুটি আর তরকারি রয়ে গেছে, সেটা তাহলে একটু গরম করে দিচ্ছি। না না না, আমার এখন একদম সময় নেই, বেরিয়ে গেছে। তবে যাই হোক, ওইটাই আমি দুপুরবেলা খেয়ে নেবো, কারণ আমার সত্যি কথা কিচ্ছু মানে বানানোর মানে নিদেন পক্ষে যে মানে আমাদের বাড়িতে যে ইনস্ট্যান্ট নুডলস রয়েছে, আমি ভাবছিলাম যে ওরম কিছু একটা বানিয়ে নেবো। তারপরে আমার মাথায় ক্লিক করলো যে আরে ও তো খেলো না রুটি আর তরকারিটা, আর ওটা রয়ে গেছে, গতকাল বানিয়েছিলাম রাত্রিবেলা রাতের খাবারের জন্য, তো আমি ওইটাই খেয়ে নেবো। আমার সত্যি আর মানে একদম কোথাও থেকে আসার পরে আমার কিচ্ছু মানে নিজের জন্য একার জন্য আমার বানাতে ইচ্ছে করে না। আমি এই মুহূর্তে এই ব্যালকনির এই সমস্ত দরজা আর কি বন্ধ রেখেছি। উল্টো দিকে রাস্তাটায় আমি যখন বেরোবো আবার বিকেলবেলা তোমাদের দেখাবো, মানে কি যে সাংঘাতিক কাজ চলছে তোমরা ভাবতে পারবে না। মানে ইসরায়েলে এসছি 1 বছর হয়েছে, এত পরিমাণ তোমার সাউন্ড কনস্ট্রাকশনের, মানে দিন রাত শুধু কনস্ট্রাকশন হচ্ছে। আমরা যেখানে গেলাম টেল আভিভের যে জায়গাটায় গেছিলাম সেখানেও কনস্ট্রাকশন হচ্ছে, মানে চতুর্দিকে শুধু হয় রাস্তা মেরামত হচ্ছে আর নয়তো বাড়ি তৈরি হচ্ছে। মানে এটা একটা বড় ব্যাপার। বিশেষ করে সৌরভও বলে যে রিয়েল এস্টেট বিজনেসটা এখানে একটা বড় সড়ো জিনিস, কিন্তু চতুর্দিকে তুমি যে কোনো জায়গায় যাও না কেন দেখবেই একটা যে বাড়ি উঠছে, আর এখানে আবার রাস্তা মেরামত চলছে। এখানে এসে তোমাদের সাথে কথা বলছি, সেখানেও ব্যাকগ্রাউন্ডে এরকম আওয়াজ, মানে এটা যে কি এক এক সময় ইরিটেটিং লাগে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু কিছু করার নেই। মার কাছে শুনেছিলাম সম্ভবত মার এক দিদা হবে, আমি ঠিক জানি না, মানে মনে নেই আমার এই মুহূর্তে। তো তার নাকি এরকম একটা হ্যাবিট ছিল যে সে উলের মানে ধরো অনেক বড় সোয়েটার বানিয়ে ফেলেছে, অনেকখানি বানানো হয়ে গেছে, তারপরে দেখা গেল যে সমস্ত ওই যে যেটা যতটা আর কি বোনা হয়েছে সবটা আবার খুলতে আরম্ভ করে দিল, কেন না তার পছন্দ হয়নি। মানে শেষ সময় এসে আরেকটু হলেই বোধহয় পুরো সোয়েটারটাই তৈরি হয়ে যায়, সেই রকম পর্যায়ে খুলে ফেলতে আরম্ভ করলো। তো এইটা দেখে তাই মনে হচ্ছে যে রাস্তা একদম ঠিকঠাক ছিল, সেটাকে ভেঙে আবার নতুন করে একটা রাস্তা কি না ওখানে কার মানে পার্ক করার জন্য জায়গাটাকে চওড়া করা হলো। মেন রাস্তা কিন্তু ছোট হয়ে গেল, এবং যার জন্য জ্যামও হচ্ছে। এই রাস্তাটায় কখনো সেরকম ভাবে জ্যাম হতো না, কি অবস্থা আমি জানি না। যাই হোক, আমি দুপুরবেলাতে ওই রুটি তরকারিটাই খেয়ে নিচ্ছি, তো পরে আবার আসছি। আগের দিন রাত্রিবেলায় যে রুটি আর তরকারি বানিয়েছিলাম, সেই রুটি তরকারির 2খানা করে রুটি আর তরকারিও একটু বেঁচে গেছিল। এই খাবারটা এতটাই সাধারণ একটা খাবার, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে আজকে যেহেতু দুপুরবেলা একা একা এই জিনিসটা খাচ্ছি, সাথে আর কোনো সঙ্গী নেই, সেই জন্য ভাবলাম যে একটুখানি সস দিয়ে নেওয়া যাক। সেই ছোট বাচ্চাদের টিফিনে রুটি তরকারি দিলে তারা যেরকম খাবার জন্য একটা অনীহা প্রকাশ করে, আমার আজকে খানিকটা সেরকমই মনে হচ্ছিল। একদমই ইচ্ছে করছিল না এই জিনিসটা খেতে, কিন্তু আবার নতুন করে কিছু বানাতেও ইচ্ছে করছিল না। সেই জন্য ভাবলাম যে ওদের ক্ষেত্রে যেরকম করে তাদের মায়েরা, একটুখানি সস দিয়ে একটুখানি চটপটা বানিয়ে দেয় জিনিসটাকে, সেইটাই আমি করলাম। এরকম রোলের মতন করে নিয়েছি। আর হ্যাঁ, দেখতে একদমই ইন্টারেস্টিং নয়,
তার মধ্যে আবার এই মাল্টিগ্রেন আটা, বুঝতেই পারছো কিরকম দেখতে হবে জিনিসটা। তবে ওটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য টিভিতে চালিয়ে দিলাম অসওয়াল্ড। অসওয়াল্ডের যেকোনো এপিসোড যখনই দেখতে বসি প্রচণ্ড নস্টালজিক হয়ে যাই। কারণ যখন স্কুলে গরমের ছুটি পড়তো সেই সময়তে এই চ্যানেলটা মানে পোগো বলে যে একটা চ্যানেল ছিল, সেখানে এরকম অসওয়াল্ড দেখতে শুরু করেছিলাম। তারপরে আরো অন্যান্য অনেক কিছু ছিল। তবে এই জিনিসটা না মাও দেখতো আমার সাথে। তাই আমি প্রচণ্ড নস্টালজিক হয়ে যাই। আর এখন যেহেতু একটা নেল পলিশ রিমুভার কেনা হয়েছে নতুন, সেই জন্য এখন ভীষণ পাল্টে পাল্টে নেল পলিশ পরা হচ্ছে। তাই এই শেডটা খাওয়া দাওয়া সেরে লাগিয়ে নিলাম। যারা এরকম নেল পলিশ বা লিপস্টিকের নামকরণ করে তারা কিন্তু সত্যিই একটু হলেও কাব্যিক। কারণ দেখো, এই যে রংটা, এটা তো একটা ল্যাভেন্ডার শেডই মনে হচ্ছে, কিন্তু দেখো শেডটার নামকরণ করা হয়েছে মিডনাইট। কিরকম অদ্ভুত একটা কানেকশন না? আমার আজকে হঠাৎ করে এটা মনে হলো যে সত্যি আমরা বিভিন্ন রকমের লিপস্টিক বা নেল পলিশ লাগিয়ে থাকি, আর শেডগুলোর অদ্ভুত সুন্দর সুন্দর নাম হয়। ব্যাস ব্যাস, অনেক ভেবে নিয়েছি। এখন বাজছে প্রায় 5:30, আর এইবারে বেরোতে হবে হিব্রু ক্লাসের জন্য। যেটা পরে সকালবেলা বেরিয়েছিলাম সেইটাই আবারও গলিয়ে নিলাম। আর এই জামাটা দক্ষিণাপন থেকে এই যে দেশে গেছিলাম তখনই কিন্তু কেনা হয়েছিল মার সঙ্গে। হঠাৎ করে মানে একবার বেরিয়ে আসছি, সমস্ত জিনিস কেনা হয়ে গেছে, তারপরে এটা কেমন যেন চোখে পড়ে গেছিল একটা দোকান থেকে, সম্ভবত খাদি থেকে। তারপরে ভীষণ ইচ্ছে করলো আর ভাবলাম কিনেই নেওয়া যাক। আর সত্যিই কিন্তু পরে বেশ ভালো লাগছিল। তোমাদের তখন বলছিলাম কনস্ট্রাকশনের কাজের কথা, ওই দেখো উল্টো দিকের ফুটপাতের রাস্তায় এখন বিরাট কনস্ট্রাকশন চলছে। আর প্রতিদিন তার যা আওয়াজ থাকে। তবে জানো তো, কনস্ট্রাকশনের কাজে অনেক দাদাদেরই দেখেছি যারা কিন্তু আমাদের দেশ থেকে এসছেন। এই দিকের ফুটপাতটায় মোটামুটি কাজ হয়ে গেছে, তবে এইগুলো যেগুলো আর কি দেখছো স্ট্যাক করে রাখা রয়েছে, মূলত এগুলোই বসানো হচ্ছে দুটো দিকে। কারণ ওই প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে আলাদা করে কার পার্কিং স্পেস যাতে থাকে সেইটারই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই কাজ যে কবে শেষ হবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন। তবে আর কি, ইনস্টিটিউটের দিকে তো চলেই এসছি, আর এই যে ঢুকেও গেলাম। আপাতত ক্লাসে যাই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।